একটু সিদ্ধান্ত নেও, তাদেরকে একটু সরাও না। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি যদিও বাদশাহ ছিলেন, কিন্তু আল্লাহর ওলিও ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি এবার ঘুম থেকে উঠিয়া 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আবার চিন্তায় পড়ে গেলেন, খায় রে খায়, স্বপ্নে আমি নবীজিকে দেখলাম। শয়তান তো কখনো নবীজির সূরত ধারণ করতে পারে না। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি আবারও দ্বিতীয় দিন ঘুমাইলেন, স্বপ্ন দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দা বলেন, ও নুরুদ্দিন জঙ্গি, 3টা ইহুদি আমারে বড় ডিস্টার্ব করতে আছে। সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি আবার 2 রাকাত নামাজ পড়ে আবার ঘুমাইলেন। 3 নাম্বার দিন স্বপ্ন দেখেন নবীজি ডাক দেখো, সুলতান নুরুদ্দিন জঙ্গি, ওই ইহুদিরা তারা আমার বড় ডিস্টার্ব করতে আছে। তারা মদিনার অঞ্চলের মধ্যে হাজির হয়ে আমার বড় সাতাইতে আছে। তুমি তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নাও। এবার নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ওই সময়ের একজন মন্ত্রী, যার নাম হলো জালালউদ্দিন মৌসুরি রহমতুল্লাহ আলাইহি, উনি একজন স্বপ্নের তাবির কারক ছিলেন। উনি বড় একজন আলেমও ছিলেন। ডাক বলল, সুলতান, আমি এই স্বপ্নগুলো দেখছি। এবার জালালউদ্দিন মৌসুরি ডাক দেখো, তুমি যেই স্বপ্ন দেখছো আমিও তো সেই স্বপ্ন দেখেছি। যেরকম সুবহানাল্লাহ। তুমি যেই স্বপ্ন দেখছো আমিও সেই স্বপ্ন দেখছি যে ইহুদিরা আমার নবীর কবর থেকে লাশকে উঠাইয়ে নিতে চায়। এবার নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি এবার একটা বাহিনী বানাইলেন, বানাইয়া মদিনার দিকে রওনা হইবেন। যেরকম সুবহানাল্লাহ। নুরুদ্দিন জঙ্গি ওয়াদা করলেন। মুহতারাম হাজিরিন, নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির ইমানি পাওয়ার কেমন আশিকের রাসূল। উনি এই ওয়াদা করলেন, যতক্ষণ না পর্যন্ত নবীজির দুশমন গুস্তাখে রাসূলকে আমি শায়েস্তা না করব, সাইজ না করব, ততক্ষণ পর্যন্ত আমি নুরুদ্দিন জঙ্গি একটা খাবারের দানা মুখের মধ্যে দিব না। যেরকম সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি একদল বাহিনী নিয়া উটের উপর ঘোড়ার উপর সওয়ার হইয়া 11 দিন সময় লাগাইয়া মদিনার মধ্যে হাজির হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি মদিনার মধ্যে হাজির হইয়া ডাক দিয়ে বলেন, ইয়া ও মদিনার লোকেরা, আমি নুরুদ্দিন, আমি সুলতান, আমি মদিনার বাদশাহ বাগদাদ তাকিয়া কয়েকটা দেশ শাসন করতেন। আমি তোমাদেরকে খানা আর দাওয়াত দিলাম, আমার দাওয়াতে তোমরা এসে আমার পক্ষ থেকে খানা খাইবা। এবার মদিনার লোকেরা প্রতিদিন লাইন বান্ধিয়া সারিবদ্ধ হইয়া দাওয়াত খায়। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ওই 3 ব্যক্তি তল্লাশ করতেছে, কই আছে ওই 3 ব্যক্তি। এবার যখন প্রায় 15 দিন দাওয়াত খাওয়াইলেন, 16 নম্বর দিন দাওয়াত খাওয়াইলেন, কিন্তু এই 3 জন ইহুদির পাত্তা পাওয়া যায় না। নুরুদ্দিন জঙ্গি ডাক দেখো, ও মদিনার লোকেরা, আর কি কেউ বাকি আছে দাওয়াত খাওয়ার মতো? তারা ডাক দেখে, সবাই তো দাওয়াত খাইছে, মাত্র 3 জন দরবেশ আল্লাহর ওলি বাকি আছে। এরা কখনো মসজিদ থেকে বের হয়ে আয় না। এরা মদিনার মসজিদের মধ্যে, মসজিদে নববীর মধ্যে সারাটা দিন জিকির করে আর কুরআন তেলাওয়াত করে আর মুসলমানদেরকে দান সদকা করে। দেখেন তাদের মিশন কেমন। সেই ইহুদিরা মদিনার মসজিদের মধ্যে আশ্রয় নিয়ে মুসলমানদেরকে দান সদকা করে টাকার জন্য, আর রাত্রিবেলা নবীজির কবরকে খনন করে সুরঙ্গ করিয়া করে। যেরকম নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ডাক দেখো, ওদেরকে খবর দাও আমি ডাকছি। খবর দেওয়া হলো, তারা আসে না। সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি পুলিশ পাঠিয়ে দিলেন, যাও ওদেরকে ধরে নিয়ে আসো। যদি না আসো ওদেরকে টানিয়া খেসাইয়া নিয়ে আসবা। এবার তারা আসে না। এবার সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি এবার মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। এবার যাইয়া দেখেন তারা মসজিদে নববীর মধ্যে আলাদা একটা জায়গা বানাইছে দরজা দিয়ে তারা থাকার জন্য। সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি দরজার মধ্যে আঘাত করলেন, দরজা তারা খুলে না। লাত্তি মারিয়া দরজা খুললেন, খুলিয়া দেখেন 3 জন দরবেশ তাদের মাথা নিচের দিকে তারা জিকির করে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির করে। এই জন্য আমার পানের ভাইয়েরা, সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি উনি একজন আল্লাহর ওলি। নবীজি স্বপ্নের মধ্যে ওই 3 জন ইহুদির চেহারাটা চিনাইয়া দিছে। সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে দেখে চিনে ফেললেন, কিন্তু পরিচয় ওপেন করে না। এবার সুলতান নুরুদ্দিন জঙ্গি ডাক দেখো,
তোমরা ওই জায়গা থেকে উঠো। তাদেরকে জোর জবরদস্তি করে তোলা হলো। এবার তাদের নিচে চাটাই তোলা হলো, কিছু পাওয়া যায় না। চাটাইয়ের নিচে বড় একটা পাথর, সেই পাথরকে যখন উঠানোর পর তাকায় দেখা যায় একটা সুড়ঙ্গ পথ, যেরকম নাউজুবিল্লাহ। আমার বানের ভাইরা, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি আবার ওই সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করলেন জালালউদ্দিন মৌসুরী রহমতুল্লাহ আলাইহিকে নিয়া। এবার প্রবেশ করিয়া এবার গিয়া তাকায় দেখেন আল্লাহর নবীর রওজার মধ্যে ঢুকতে মাত্র 1 হাত থেকে 1.5 হাত জায়গা বাকি আছে। তারা নবীর লাশকে তারা চুরি করে নিয়ে যাবে, মাত্র 1 থেকে 1.5 হাত জায়গা বাকি আছে। আল্লাহর ওলি সুলতান নুরউদ্দিন জঙ্গি ডাক দেখো, ও ইহুদির বাচ্চারা, তোমরা কেন রে সুড়ঙ্গ পথ করছো? এবার তারা ডাক দেখো, ইউরোপের ইহুদি খ্রিস্টান আমাদেরকে টাকা দিচ্ছে, হাজার হাজার কোটি টাকা দিচ্ছে নবীর লাশকে চুরি করার জন্য। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ডাক দেখো, ইহুদিরা, তোমরা কেন আমার নবীর লাশ চুরি করতেছিলে? তোমরা কেন নবীর লাশকে চুরি করতে পারোনি? তারা ডাক দেখো, যখন আমরা মাটি খনন করা আরম্ভ করি, আমরা তাকায় দেখি মাটি থেকে আগুনের লুক্কা আমাদেরকে গ্রাস করে নিতে চায়। সুবহানাল্লাহ। নবীজির খবর লাশ করবে যেই নবীজির হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। আর তারা ডাক দেখো, আমরা যখন সেই কবরকে খনন করতে যাই, আমরা যখন মাটি কাটতে শুরু করি, আমরা তাকায় দেখি যে বাঘ থেকে নিয়ে বিভিন্ন হায়ানা প্রাণী আমাদেরকে দাওয়া করতে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ সেই কবরের মধ্যে সংরক্ষিত। তখন সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সীসা গলাইয়া একটা দেয়াল করিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশকে হেফাজত করলেন, যেরকম সুবহানাল্লাহ। এরপর সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ঘুমাইছে। স্বপ্নে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়া ডাক দেখো, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, তুমি তো আমার লাশটাকে হেফাজত করছো, তুমি হইলে আশিকে রাসূল। এই জন্য মুহতারাম হাজিরিন, সেই ইহুদিদের মিশন কেমন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশকে কবর থেকে তুলে নেবে আর সেই মদিনার মাটি থেকে বরকত চলে যাবে। এই ইহুদিরা ইসরায়েলের মধ্যে তাকিয়া তারা ফিলিস্তিনে তাদের দখলে নিয়া এরপর মিশর ধরবে, সিরিয়া ধরবে, জর্দান ধরবে, এরকম ভাবে সারা আরব ভূখণ্ডকে তাদের দখলে নেবে। এটাই হইল তাদের মিশন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা মুসলমান জাতি, আমরা বীরের জাতি, আমরা কোনো কাফের বেঈমানকে ভয় করি না। এই জন্য অন্তত আমরা যদি ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করতে নাও পারি, অন্তত আমরা তাদের জন্য 1 ফুটা সুখের পানি ফেলে দিই। তাহাজ্জুদের সময় জায়নামাজে দাঁড়াইয়া যান, তাদের জন্য কান্না করেন। জুমার নামাজ আসছি, চোখের পানি ফেলে দিয়ে অন্তত তাদের জন্য কান্না করেন। এই জন্য আমরা মুসলমান, অনেক লোক আছে বলে ফিলিস্তিনের মধ্যে মুসলমানরা মাইর খাইছে, আমরা আর কেন বিক্ষোভ মিছিল আর এ ব্যাপারে আলোচনা করিয়া কি হইব? এই জন্য মুহতারাম হাজিরিন, এই কথা জেনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা কোনো জায়গায় কোনো অন্যায় কাজ দেখো, তোমরা মুখ দিয়া বাধা দিবা, হাত দিয়া বাধা দিবা। যদি তোমার পক্ষে তাও সক্ষম না হয়, অন্তত একেবারে সর্বনিম্ন স্তর অন্তর থেকে ঘৃণা করবা। এটাই হলো প্রকৃত মুমিনের কাজ। এই জন্য মুহতারাম হাজিরিন, জুমার দিন বড় দামি দিন, বড় ফজিলতপূর্ণ দিন। সেই দিনে আমরা মুসলমানেরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে সমবেত হই জুমার নামাজ আদায় করার জন্য। এই দিনটা অত্যন্ত দামি একটা দিন, যেই দিনের ফজিলত অন্যান্য দিন চেয়ে আলাদা। এই দিনে আল্লাহ দরবারে দোয়া কবুল হয়। এই জন্য ফিলিস্তিনের মুসলমানদের জন্য কান্না করা আমাদের জরুরি, তাদের জন্য দোয়া করা। কিন্তু জুমার দিন আমাদের মধ্যে অনেক লোকেরা আছে জুমার নামাজের মধ্যে আসতে চায় না। হায় হায় হায়, কোন জমানার মধ্যে আমরা আছি! অথচ আল্লাহর ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যখন জুমার আজান হয়ে যায়, জুমার দিনে যখন ডাকা হয়, তোমরা ব্যবসা বাণিজ্য ফেলে দিও, জুমার মধ্যে হাজির হও। দৌড়াইয়া তাড়াতাড়ি জুমার মধ্যে হাজির হও, জুমার নামাজ ছেড়ে দিও না। এমনকি তোমরা জুমার দিনে কোথাও সফর করিও না।
কারণ জুমার দিন সফর করার কারণে তোমার নামাজটা পর্যন্ত মিস হয়ে যেতে পারে। আজান দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।